বলছেন ওয়াইদ ইসতাসকা মূসা লিকাওমিহি, এটা সূরা বাকারায় চলে আসছে আবার। ওয়াইদ ইসতাসকা মূসা লিকাওমিহি, মূসা তার কওমের জন্যে, আল্লাহ বলতেছেন ওই সময়কে স্মরণ করো যখন মূসা তার কওমের জন্য আমার কাছে পানি চাইল। কি চায়? তিহ ময়দানে আছে, পানির কোনো ব্যবস্থা নেই, কোথায় পানি খাবে? এই বনি ইসরাইল মূসা আলাইহিস সালামকে ধরছে, তোমার রব শাস্তি দিছে আমাদেরকে, ভালো কথা, শাস্তি দিছে ভালো কথা, কিন্তু খাবো কি, পান করবো কি, পানি কই? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যা চাইতেছেন, আল্লাহ নিজে বলতেছেন ওয়াইদ ইসতাসকা মূসা লিকাওমিহি, এই মূসা আমার কাছে তার কওমের জন্য পানি চাইতে আসছে। আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকুল নাদরিব বিআসাকাল হাজার, আমি জানিয়ে দিলাম মূসা যাও তোমার লাঠি দিয়ে তুমি পাথরের মধ্যে আঘাত করো। ফাকুল নাদরিব বিআসাকাল হাজার, পাথরে আঘাত করো তোমার লাঠি দিয়ে। ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন এই পাথর থেকে 12টা ঝর্ণা, 12টা ঝর্ণা এক পাথর থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত লাঠির একটা আঘাতেই একটা পাথরের মধ্য থেকে 12টা ঝর্ণা আল্লাহ রাব্বুল ইজ্জত খুলে দিলেন। ফানফাজারাত ইসনাতা আশরাতা আইনান ওয়ালিল হাজারি আরবাআতু আওজুহিন, তাফসীরে কুরতুবীর মধ্যে লিখছে এই পাথরের 4টা কোণা ছিল, 4টা দিক ছিল। ফালিকুল্লি জিহাতিন সালাসু উয়ুনিন, প্রত্যেক দিকে প্রত্যেক সাইডে 3টা করে ঝর্ণা বের হয়েছে। কাদ আলিমা কুল্লু উনাসিন মাশরাবাহুম, এবং তাদের মধ্যে যে 12টা গোত্র, এই 12টা গোত্র 12টা ঝর্ণা থেকে পানি নিবে, পান করবে। قد علم كل أناس مشربهم يعني لكل سبط مشربه معلوم, প্রত্যেকটা কওমের জন্য, প্রত্যেকটা গোত্রের জন্য আলাদা আলাদা ঝর্ণা পানি গ্রহণ নেওয়ার ব্যবস্থা আলাদা আলাদা। একটা যদি দেয় যে সবাই এই যে এক জায়গা থেকে পানি পান করবা, তাহলে তো ঝগড়া লাগাই দিবে। আমরা চৌধুরী সাহেব, আমরা আগে পানি নিব, পানি থাকলে তোরা খান সাহেবরা তোরা পানি নিবি। আরেক দল বলবে আমরা খন্দকার, আমাদের পানি নেওয়ার অধিকার আগে। আরেক দল শক্তি বেশি, তারা বলবে আমরা তালুকদার। মাঝখান দিয়ে সৈয়দ বংশ এসে বলবে কিসের তোরা খান তালুকদার আর খন্দকার নিয়ে মারামারি, আমি হলাম সৈয়দ। এই জন্যে পার হওয়ার সময়ও 12টা রাস্তা, আর পানি দিবে, পানি আল্লাহ দিলেন এই জায়গাটাতেও 12টা। পানি নিয়ে ঝগড়া করিস না, খাওয়া নিয়ে ঝগড়া লাগাই দিবে। ওরা ওইভাবে করতো, আমরাও কিন্তু এর বাইরে নাই। আমরাও আছে কি না নিজেদের ভিতরে বংশ নিয়া, গোত্র নিয়া লাগালাগি, খোসাখুসি, মারামারি, দম্ভ, অহংকার, আলাদা ভাব, অহমিকা। কাদ আলিমা কুল্লু উনাসিন মাশরাবাহুম, এই জন্য প্রত্যেকটা গোত্রকে, প্রত্যেকটা শিবকে যে এই পানি, এই যে ঝর্ণা বইছে, এটা হলো ইউসুফ আলাইহিস সালামের বংশ, যারা তারা পান করবে। হাদা সিবতু ইয়াহুজা, এটা ইয়াহুজার বংশ পান করবে। হাদা সিবতু লাবিদ, এই লাবিদ ইয়াকুবের ছেলে লাবিদের বংশ এই পানি, এই ঝর্ণা থেকে পান করবে। এই হাদা সিবতু লাউই, এটা লাউইদ বংশ পান করবে। হাদা সিবতু শামআন, এই ঝর্ণা শামআনের গোত্র পান করবে। এইভাবে 12টা গোত্রের জন্য 12টা পানির ঝর্ণার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পাথর থেকে করে দিলেন। পানি পেয়ে গেল তারা। ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা কাদ আলিমা কুল্লু উনাসিন মাশরাবাহুম, পানির ব্যবস্থা হয়ে গেল। এখন বনি ইসরাইল আবার মুসা আলাইহিস সালামের কাছে আসছে যে পানির ব্যবস্থা তো করলা, কিন্তু এই জায়গায় তো খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই।
আমরা কি ক্ষেত খামার কি করব, খাবার দাবার কি খাবো। একের পর এক কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করছেন, ওয়া ওয়া'আদনাকুম জানিবাত তুরিল আইমান ওয়া নাযালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। এবং তোমাদের উপরে আমি মূসা যখন খাবারের দাবি নিয়ে আসলো তোমাদের পক্ষ থেকে, আমি তোমাদের উপর জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করলাম। মান্না ওয়াস সালওয়া, এক খাবারের নাম মান্না আর এক খাবারের নাম সালওয়া। সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। এই মান সালওয়া কি জিনিস, তো অনেক আলোচনা, অনেক ব্যাখ্যা, এক দুই কথায় শেষ করি। এই মান্নুন হলো প্রত্যেক দিন সুবহে সাদিকের সময় থেকে একেবারে সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত আসমান থেকে এটা নাজিল করতেন। আমরা যখন সেহরির সময় শেষ করি তখনই তো সুবহে সাদিক শুরু হয়। এই সুবহে সাদিকের সময় থেকে একেবারে সূর্য উদিত হওয়া পর্যন্ত এই মান্না অবতীর্ণ হতো আলা আশজারিহিম ইউসাম্মা জানজাবিল। একটা গাছ, নির্দিষ্ট একটা গাছের উপর পুরা এলাকা জুড়ে, রিওয়ায়াতের মধ্যে আসছে এই গাছটার নাম ছিল জানজাবিল গাছ। এই মান্নুন কেমন খাইতে? মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম লিখছেন, নাউউন ওয়াহিদুন ওয়া ক্বালা বা'দুহুম লা ইয়াকুনা নাওআন। কেউ বলেছেন যেটা এক প্রকারের খাবার। কাত্তালাল, এটা শিশিরের মতো। কেউ বলেছেন কাল খুবজ, এটা এক প্রকারের রুটির মতো, একেবারে সফট রুটি, নরম। এখন দেখেন না বাটার নান, কত রকমের গার্লিক নান, এরকম সফট নান। আর কোন কোন মুফাসসিরিন ইকরাম লিখছেন যে এটা নির্দিষ্ট এক প্রকারের খাবার না, মান্নুন জান্নাতের খাবার, এমন এক আইটেমের খাবার, এটা দিয়ে বিভিন্ন কিছু তৈরি করা যায়। ইয়াতানাওয়াউ আনওয়াআন কাসীরাতান, এই মান্নুন দিয়ে শত আইটেমের খাবার তৈরি করা যায়। এই মান্নুনের প্রকৃতি সম্পর্কে বলছে, ওয়া আবয়াদু মিনাল লাবান, দুধের চেয়ে অধিক সাদা এই মান্নুন। ওয়া আহলা মিনাল আসাল, এই মান্নুন খাবার এটা মধুর চেয়ে অনেক বেশি মিষ্টি। আবার এই মিষ্টি এমন মিষ্টি না যে মধুর চেয়ে মিষ্টি হইলে আমরা চিন্তা করি মধুর চেয়ে মিষ্টি হইলে কেমনে খাবে, এটা না। বরং ইমাম সুদ্দি বলতেছেন যে তোমরা যে মধু পান করো, সাঈদ ইবনে জুবাইর থেকে উনি বর্ণনা করছেন, ইমাম সুদ্দি উনি বলছেন যে তোমাদের আসালুকুম জুজআন মিন 70 জুজআল মান, মধু, তোমাদের মধুটা এটা মান্নুনের, তোমাদের মধুর যে স্বাদ, মান্নুনের 70 ভাগের 1 ভাগের স্বাদ আছে তোমাদের মধুর মধ্যে। এটা হলো মান। সংক্ষেপে বলে দিলাম। আর সালওয়া, এই সালওয়া আসতো সন্ধ্যার সময়। এই সালওয়া কি? এটা হলো পাখি, তাইরুন, এটা এক প্রকারের পাখি। পাখিটার সাইজ কেমন? পাখিটার সাইজ আকবারু মিনাল উসফুর। তাফসীর ইবনে কাসিরে লিখতেছে সালওয়া পাখিটা আকবারু মিনাল উসফুর, চড়ুইয়ের চেয়ে এক সাইজ বড়। ওয়া আসগরু মিনাল হামাম, এবং কবুতরের চেয়ে এক সাইজ ছোট। আকবারু মিনাল উসফুর, চড়ুইয়ের চেয়ে একটু বড়, কবুতরের চেয়ে একটু ছোট, এই সাইজের পাখি সন্ধ্যার সময় আসতো তাদের কাছে আসতো পাখি। তারা পাখির কাছে যাইতো না, পাখি তাদের কাছে আসতো। فإن كان سمينا أخذ,
পাখিটা যদি একটু হৃষ্টপুষ্ট হইতো, মোটা তাজা হইতো, তাহলে তারা ওটা নিত, ওয়াজাবাহা, এবং জবেহ করত। এটার স্বাদের বর্ণনাও আছে। যাই হোক, তাদের খাবারের দরকার ছিল, তাদের দাবি দাওয়া ছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের জন্য আসমান থেকে, এই জান্নাত থেকে মান্না এবং সালোয়ার ব্যবস্থা করলেন। এই 30 ময়দানে 40 বছর যে তারা থাকবে, মান্না সালোয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে করলেন তাদের জন্য। কোরআনে তাদের এই প্রতি এই নিয়ামতের আলোচনা আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন যে তোমাদের উপর মান্না সালোয়া নাজিল করলাম, খাবারের ব্যবস্থা করলাম, ওয়ালা তাতগাউ ফিহি, পানির ব্যবস্থা করলাম, মান্না সালোয়ার ব্যবস্থা করলাম, তোমরা এগুলা খাবা। এখন শরীরে তো তেল হয়ে যাবে, শরীরের ঘাড়ের রগগুলো এমনি তেড়া, আরও বেশি তেড়া হবে। আল্লাহ এই জন্য সতর্কবাণী দিয়ে দিলেন, ওয়ালা তাতগাউ ফিহি, বলে না সুখে থাকলে কিসে কিলায়, ভূতে কিলায়। ওয়ালা তাতগাউ ফিহি, আল্লাহ বলতেছেন এই ভূতে যেন তোমাদেরকে না কিলায়, তোমরা এই খায়া দেয়া তোমরা আবার ফিতনা ফাসাদ এর মধ্যে লিপ্ত হয়েও না। ফিতনা ফাসাদ যদি তোমরা করো, ফায়াহিল্লা আলাইকুম গযবি, আমার গজব এসে তোমাদেরকে পুরাটা তোমাদেরকে ভ্যানিশ করে দিবে, আগুন এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সতর্কবাণী দিলেন, খাবারের ব্যবস্থা, পানির ব্যবস্থা। এরপরেও তাদের চাহিদার তো আর কমতি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার গেল যে মুসা, অনেক রোদ, অনেক গরম, এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে থাকাটা অনেক কষ্টকর, একটু এসির ব্যবস্থা করে দেওয়া যায় কিনা, নাতিশীতোষ্ণ আবহাওয়ার ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। আল্লাহ রাব্বুল ইজ্জত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দাবি দাওয়া পেশ করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত সেই দাবিও পূরণ করলেন। কোরআনে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা, বনি ইসরাইল তোমাদেরকে কত নিয়ামত দিলাম, তোমাদের উপরে আমি সূর্যের পরে আমি সুন্দর এখন শুভ্র মেঘ দিয়ে, গামামুন সাহাবুন আবিয়াদ, তাফসীর ইবনে কাসীরের ব্যাখ্যা, সাহাবুন আবিয়াদ, সাদা মেঘ, এমন মেঘ এত সুন্দর, মা আবহামা ওয়া মা আ'জাবা, মুফাসসিরিন ইকরাম লিখতেছেন এত সুন্দর, এত শুভ্র, এত সুন্দর, এই সচরাচর এই মেঘের মতো না, বরং আবরাদা মিন সাহাবিনা, বরং আমাদের মেঘের চেয়ে বরং অনেক অনেক বেশি শীতল, অনেক ঠান্ডা মেঘ। এটা এমন মেঘ, লা সাইফা ফিহি ওয়ালা শিতা ফিহি, এমন মেঘ আল্লাহ দিলেন, তাদেরকে ছায়া বানাই দিলেন এমন মেঘ দিয়া, যেই মেঘের ভিতরে গরম নাই, যেই মেঘের ভিতরে আবার শীতও নাই, বরং নাতিশীতোষ্ণ পরিবেশ, যেটা বর্তমানে এই যে এয়ার কন্ডিশন, বাতাস কন্ট্রোল করতেছে, বাতাসের অবস্থাকে সে নিয়ন্ত্রণ করতেছে, আবহাওয়াকে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যুগে বনি ইসরাইলকে এই এসির ব্যবস্থা 30 ময়দানের মধ্যে করলেন। 30 ময়দানের মধ্যে এসির ব্যবস্থা করলেন, মেঘ দিয়ে তাদেরকে আবৃত করে রাখলেন। কত সুন্দর ব্যবস্থা, নাতিশীতোষ্ণ পরিবেশ, খাবার আসতেছে আকাশ থেকে, পানি আসতেছে কি সুন্দর পাথর থেকে। এরপরও তাদের দাবি দাওয়া শেষ হয় নাই। এই জায়গাটায় কোনো মার্কেট তো আর নাই, কোনো দোকানের ব্যবস্থা নাই, তারা জামা কাপড় কিভাবে পরবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেছে, আমাদের জামা কাপড়, আমরা এখানে 40 বছর যদি থাকতে হয়, আমাদের 5 বছরের ছেলে 10 বছর বয়স হবে, ওই জায়গাটা থেকে 5 বছরের ছেলে যে জামা পরে আসছে 10 বছর বয়স হলে ওটা তো এই জায়গায় উঠে যাবে, ওটা তো আর তার শরীরে খাটবে না। এখন কি করা যায়? আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাবি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে পোশাকের ব্যবস্থা করলেন। ওয়ানাজ্জালনা আলাইকুম লিবাসান, এবং তাদেরকে এমনভাবে এমন পোশাক দিলেন, লা তাতাওয়াসসাকু ওয়ালা তাবলা। তাফসীর ইবনে কাসীরে লিখতেছে, এমন পোশাক আমি বনি ইসরাইলকে দিয়েছিলাম, যেই পোশাক তারা সারাদিন পরবে, 24 ঘন্টা পরবে, সপ্তাহের পরে সপ্তাহ পরবে, মাসের পর মাস পরবে। লা তাতাওয়াসসাকু, এই কাপড় কখনো ময়লা হবে না, ওয়ালা তাবলা, বরং এই কাপড় এবং কি হবে না, পুরাতনও হবে না, বরং সবসময় নতুনই থাকবে। এবং ওয়াতুলু কামা ইয়াতুলু সিবিয়ানুকুম, এই কাপড়গুলো বড় হইতে থাকবে, তোমাদের বাচ্চারা বড় হবে, তোমরা বড় হবা, কাপড়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় করে দিবেন এমনিতেই। ওয়াতুলু কামা ইয়াতুলু সিবিয়ানুকুম, তোমাদের বাচ্চারা বড় হবে, কাপড়গুলো বড় হবে। কিন্তু এত দাবি দেওয়ার পরেও, এত দাবি দেওয়া সবগুলো সব অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত পূর্ণ করতেছেন। কিন্তু সুখে থাকলে যে ভূতে কিলায়, ভূতে কেমন কিলাইলো? কোরআনে আল্লাহ বলতেছেন সূরা বাকারায়, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নাসবির আলা তাআমিন ওয়াহিদ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বলতেছে লান নাসবির আলা তাআমিন ওয়াহিদ, এক প্রকারের খাদ্য, এই মান্না সালওয়া, আর আমরা এটা খাইতে পারবো না, এটা আমরা চাই না। ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা, তোমার রবকে গিয়ে বলো আমরা এখন সবজি খাইতে চাই, আমরা এখন আদা রসুন পেঁয়াজ খাবো, আমরা এখন ডাল খাবো। আল্লাহ রাব্বুল ইজ্জত এই অবাধ্য জাতি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।